আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে এটা হচ্ছে ২ নম্বর ওয়ার্ড, উত্তর কালশী। ব্লক আছে এখানে। এখানে আছে মূলত উত্তরবাসী উত্তর কালশীর একটা ঘনবসতি এলাকা। এটা ডিওএইচএস ঘেঁষে। এখানে মূলত আপনার ২০-৩০ বছর ধরে এখানে ড্রেনেজ ব্যবস্থার ওভাবে কোনো সংস্কার নাই, পরিষ্কার করা হয় না। এবং সিটি কর্পোরেশন আগে কিছু লোকজন ছিল, তাদের এই পবলকে সরকার বাড়িতে আসতো, কিন্তু ইদানিং কালে ওদের লোকবল কম থাকার কারণে মূলত ওরা এই এই এলাকা কেন্দ্রিক অনেকদিন যাবতই মূলত তাদের পরিচ্ছন্ন কর্মী পাঠাতে পারছে না। আমরা মূলত তাদের সাথে কথা বলেছি। তো জনবল বৃদ্ধি পেলে বা জনবলকে নিয়ে তারা চেষ্টা করতেছে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, এজন্য তারাও খবর নিচ্ছে। এরা আমাদের সাথে কথা হয়েছে। তো আমরা মূলত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ২ নম্বর ওয়ার্ড, আমাদের এখানে ঢাকা ১৬ আসনের এমপি কর্নেল আব্দুল বাতেন ভাইয়ের সহযোগিতায় মূলত তার নির্দেশে এবং আমাদের সিটি মেয়র, আমাদের আগামী দিনে নগর পিতা, আধুনিক ঢাকাকে যিনি মূলত অত্যাধুনিকভাবে তার পরিকল্পনার আলোকে মূলত স্বপ্নদ্রষ্টা, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতো নগরী শহর বানাবার জন্য যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে আমাদের সেই একান্ত প্রিয় ভাই, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের নির্দেশনায় মূলত আমরা আমাদের এই ক্লিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে মূলত ড্রেন পরিষ্কারের কার্যক্রম আমরা চালু রেখেছি। আজকে এখানে উত্তর কালশীতে আমরা আছি। এখানে মূলত ড্রেনের যে ময়লা ব্যবস্থাপনা, এগুলো পরিষ্কার করে মূলত এখানকার বর্জ্য, অল্প বৃষ্টিতে মূলত এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে এখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, একদিন বৃষ্টি হলে দিনের পর দিন এখানে পানি জমে থাকে এবং মানুষের নিদারুণ একটা অস্বস্তিকর একটা পরিবেশ। সেই পরিবেশটা যেন তাদের পাশে আমরা থাকতে পারি, তাদেরকে যেন আমরা একটা স্বাভাবিক জীবন দিতে পারি, স্বাভাবিক একটা পরিবেশ দিতে পারি, একটা সুন্দর আবাসন আমরা দিতে পারি, সেই পরিকল্পনার অংশ হিসেবে মূলত আমরা এখানে এসেছি। এখানে ক্লিন ঢাকার কর্মসূচি হিসেবে আমরা আমাদের এই নিজস্ব কর্মী বাহিনী, নিজস্ব শৃঙ্খলা বাহিনী, পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে আমরা এখানে কাজ করছি। মূলত ড্রেনের পরিষ্কার এবং যে ড্রেনগুলো স্ল্যাব ভেঙে গেছে, এগুলো আমরা পুনর্নির্মাণ এবং হচ্ছে গিয়া এই এলাকার আরো অনেকগুলো সমস্যা আছে, পানির সমস্যা আছে এলাকায় রাস্তার সমস্যা আছে। এই সকল সমস্যা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আপনাদের দোয়া এবং প্রত্যাশা কামনা করি আগামী দিনে যেন এই অঞ্চলের সকল সমস্যা ২ নম্বর থেকে নিয়ে শুরু করে ১৬ আসনে যতগুলো ওয়ার্ড আছে, সকল ওয়ার্ডের সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি সুন্দরভাবে, নগরবাসীর পাশে থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।